সুখবর সুখবর সুখবর। হ্যাঁ গো হ্যাঁ, একটা নতুন সুখবর নিয়ে আইছি। অ্যাকচুয়ালি আমার তাতু হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি করছিলাম তাতু তুমি কোথায়, তাতু তুমি কোথায়। তাতু তখন বলল এখানে এখানে। মানে উনি ওনার যে চ্যানেলটা, যেটা আমাদের ঠাম্মিয়ার বুঝতে পেরেছো, ঠাম্মিয়া ঠাকুরদার যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা তো অলরেডি আছে, কিন্তু সেই চ্যানেলে আমাদের তাতু রাগ করে কোনো ভিডিও দেয়নি, কোনো আপলোড করেনি কোনো ভিডিও বেশ কয়েকদিন। আর তোমরা জানো আমি তাতুকে নিয়ে একটা কন্টেন্ট তোমাদেরকে প্রতিদিন প্রায় উপহার দিতাম। তাতু কন্টেন্ট করলেই আমার একটা এক্সট্রা কন্টেন্ট করার ইন্টারেস্ট জাগতো। কিন্তু তাতু যেহেতু ভিডিও দেয়নি, তখন থেকে আমিও আপসেট। আর তোমরা যারা দর্শক, যারা তাতুর ভিডিওর কন্ট্রোভার্সি ভালোবাসতে, তারাও আপসেট হয়ে গেলে। তাতু এখন নতুন করে ওই চ্যানেলটাতে কমেডি ভিডিও শ্যুট করে রেখেছে, মানে নাটকের আকারে সেগুলো করবে এবং এবং কবিতা পড়ে শোনাবে, ঠিক আছে? তো সেটা তাতু আজকে আমাদের খোকার চ্যানেলে আর কি তোমার কথাটা বলেছে, ঠিক আছে? মানে অ্যানাউন্স করেছে, অ্যানাউন্স। তো যাই হোক, এবার দেখো, তার মানে আমাদের খোকার কিন্তু তিনটে চ্যানেল, মানে খোকাদের বাড়ির। একটা হচ্ছে খোকার সেকেন্ড চ্যানেল, একটা তো জানো ব্লগিং চ্যানেল, এই দুটো চ্যানেল তো আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই ঠাম্মি আর ঠাকুরদার যে চ্যানেলটা, সেটা, তিনটে চ্যানেল আছে। তো তোমরা জানো শুধুমাত্র ব্লগিং চ্যানেলে ব্লগিং ছাড়া আমাদের খোকা কিন্তু নিজের সেকেন্ড চ্যানেলেও ভিডিও দিচ্ছিল না, আর তোমার হচ্ছে তাতু চ্যানেলেও ভিডিও আসছিল না। তারপরে খোকা তোমাদেরকে বলল যে আমি ওই চ্যানেলটা পড়ে আছে, নতুন কিছু ভাবছি। অ্যাকচুয়ালি খোকা ওই চ্যানেলটা রেখেছিল কন্ট্রোভার্সি করার জন্য, এবং বলেছিল যে টিনু সুন্দরীকে নিয়ে কন্ট্রোভার্সি ওই চ্যানেলেই আসবে, কোনো বন্ধ হবে না, এবং তোমরা জানো লাইভও ওই চ্যানেলেই আসে। তো এই জন্য এই চ্যানেলটা রেখেছিল, এবং তারপরে বলেছিল টেক চ্যানেলে নিয়ে যাবে। কিন্তু খোকা সেটাও ফুস হয়ে গেছে। টেকনিক্যাল চ্যানেল করতে গেলে যে লেভেলের পরিশ্রম করতে হয়, খোকা এই মুহূর্তে সেই পরিশ্রম করার জায়গাতে নেই। তো যাই হোক, সেই জন্য সেটাও বাদ। তো এখন দুটো চ্যানেল পড়ে আছে, অথচ ভিডিও না দিলে সেখান থেকে কোনো ইনকাম হচ্ছে না। চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলে তো ইনকাম হবে না। সেই জন্য খোকা এটা মাথা থেকে প্ল্যান করলো, যেহেতু কমেডি শর্টস তোমরা দেখতে ভালোবাসছো, মানে খোকার ভিউয়ার্সরা কমেডি শর্টস দেখতে ভালোবাসছে এবং তারা বেশ আনন্দিত হচ্ছে, এই জন্য তারা চিন্তা করলো যে আর একটা দিক যেতে হবে, সেটা হচ্ছে কমেডিয়ান কিছু করতে হবে। তার জন্যই তারা ভেবে বাবা মা ছেলে এবং বাচ্চা সবাই মিলে কমেডি শো করবে, এবং এটাতে নাকি কাকুও খুব ইন্টারেস্টেড, কাকিমাও ইন্টারেস্টেড, কাকুও ইন্টারেস্টেড, এবং ভিউয়ার্সরা যদি সেটাতে ভালোবাসা দেয় তাহলে সেটা কন্টিনিউ হবে। তো এখন 1 মিনিটে শর্টসের মাধ্যমে হচ্ছে, পরে বড় বড় কমেডিয়ান নাটকের আকারে তোমার হচ্ছে আমাদের মানে কাকুর চ্যানেলে আসবে। তোমরা ভালো করে জানো ওই যে বং মিডিয়া, তারপরে আরও এরকম ধরনের চ্যানেলগুলো আছে যারা পুরো ফ্যামিলি নাটক আকারে সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করে, এবং সেগুলো মানুষ দেখতে ভালোবাসে। প্রচুর বাংলাদেশি চ্যানেলও আছে যেগুলোতে সুন্দর সুন্দর নাটক আসে, সেগুলো লোক দেখতে ভালোবাসে, ঠিক আছে? তো সেটা যদি করতে পারে খারাপ কিছু না। তো যাই হোক, এইবার সেটা কাকুর চ্যানেলে আসবে, মানে আমার তাতুর চ্যানেলে, আর এই চ্যানেলেও কমেডিয়ান শর্টস ফর্টস আসবে। তো নতুন করে চ্যানেলগুলোকে আবার মানে কি বলবো, তৈরি করছে আমাদের তাতু, এই তাতু বলছি খোকা। আচ্ছা, আমার এই খোকা বলাতে এক ভদ্রমহিলার ভীষণ আপত্তি। তো কেন আমি খোকা বলি? আমি কি ওর মাসি? আমি কি ওর পিসি? আমি কি ওর কেউ হই যে ওকে খোকা বলি? আমি বহুবার বলেছি ওকে খোকা বলার পিছনে আমার কারণটা কি। কারণ ওর আসল নাম হচ্ছে কোটিপতি কচি খোকা, ঠিক আছে? তো সেই কোটিপতি কচি খোকা পুরো কথাটা না বলে আমি তাকে শর্ট ফর্মে খোকা বলে রাখি, ঠিক আছে? আচ্ছা, আর টিনু সুন্দরী বলে যে নামটা আমি ডাকি, তাতেও তার আপত্তি যে আমি কোথা থেকে টিনাকে সুন্দরী দেখছি। আমি টিনাকে সুন্দরী বলে সুন্দরী বলছি তা কিন্তু নয়, ওটা একটা নাম দেয়া, টিনু সুন্দরী করে আমি নামটা দিয়েছি, এবং এই নামটা যথেষ্ট ভাইরাল, তার জন্যই আমি ওকে টিনু সুন্দরী করে ডাকি।
ঠিক আছে। আর ওকেও শর্ট ফর্ম করে আমি টিনু টিনু করে ডাকি। আচ্ছা, গেল এটা টিনু সুন্দরী। আর খোকার ব্যাপারটাও বললাম। তো নামে ক্যা রাখা হ্যায়, আমি তো ওগুলোর নাম দিয়েছি, তো নামগুলোর মধ্যে কোনো নোংরা কোনো বাজে ইঙ্গিত নেই, তাহলে সেখানে আপনাদের কিসের প্রবলেম নাম নিয়ে আমি তো বুঝে পাই না। টিনু সুন্দরী মানেই কি কাউকে আমি সুন্দরী বলছি? তা তো নয়। আচ্ছা, আর খোকা বলছি মানে কি কাউকে আমি মানে বাচ্চা ছেলে বলছি? খোকা তো অনেকের নাম হয়, আমাদের পাড়ায় অনেকের নাম আছে খোকা, তো তার নাম তো খোকাই, তো কি হয়েছে খোকা? তো এটা দিয়ে আপনাদের আপত্তির কি হয় জানি না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, যেটা হচ্ছে যে একজন কমেন্ট করেছে খোকার ওখানে কমেন্ট বক্সে, যে তোমরা কমেডি ভিডিও করছো করো, তোমরা যা করছো করো, কিন্তু ছেলেটার দিকে নজর দাও। ছেলেটাকে কেন সব সময় ভিডিওর মধ্যে সারাক্ষণ বসিয়ে রেখেছো? কেন ছেলেটাকে সারাক্ষণ মানে ভিডিওর মধ্যে ইনভলভ করছো? কারণ ওর ভিতটা তৈরি করতে হবে, ওর পড়াশোনার ভিতটা তৈরি করতে হবে, সেই দিকে না করে সারাক্ষণ ওকে ক্যামেরার মধ্যে। আর আমি দেখেছি এই ব্লগারদের ছেলেপুলেরা না ক্যামেরার জন্য একেবারে অতিষ্ঠ হয়ে যায়, কারণ মা বাবা যা করে তাই দেখেই কিন্তু ছেলেমেয়েরা তাদেরকে কপি করে। তো এইখানেও তাই, এই ছোট্ট সোনাটা দেখবে ওর বাবা যেহেতু সারাক্ষণ মানে ক্যামেরায় করে, তো সারাক্ষণ ও কনসার্ন থাকে এই ক্যামেরার উপরে, এবং ক্যামেরাতে ওকে দেখে যে সবাই ভালো বলে, আদর করে, ভালোবাসে, সেটাও ফিল করতে পারে, আর তার জন্য সারাক্ষণ ক্যামেরার দিকেই আর কি নজর ওর। ঠিক আছে, না ক্যামেরার দিকে নজর খারাপ জিনিস নয়, ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া ভালো, ক্যামেরার মধ্যে আসতে পারছে সেটাও ভালো। ওরা কেন ওদের ব্লগে বাচ্চা দেখাবে না? নিশ্চয়ই ভালো, কিন্তু সত্যি কথা বলতে ওর পড়াশোনার দিকে সেইভাবে জোর দেওয়া হয় না, এবং ওর ভিতটার দিকে সত্যিই নজর দেওয়া হয় না। এবার অনেকে বলছে ওর যেহেতু এখন ছুটি পড়েছে, তাহলে এই সময় অনেক রকম অ্যাক্টিভিটিস করানো যায় ওকে দিয়ে, তো সেগুলো কেন করানো হয় না? না, সেগুলো ওরা করবে না, সেগুলো ওরা করবে না। আপনারা যতই মানে বলতে থাকুন যে ওকে ওই অ্যাক্টিভিটিস করো, ওই অ্যাক্টিভিটিস করাও, হ্যানা করাও, ত্যানা করাও, ওরা সেগুলো করাবে না। ওদের কাছে একটা বাচ্চা মানুষ করা মানে তাকে মানে খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, পড়াশোনার মানে স্কুলে পাঠাচ্ছি, জামা কাপড় কিনে দিচ্ছি, জন্মদিন পালন করছি, ঘুরতে নিয়ে যাচ্ছি, বেড়াতে নিয়ে যাচ্ছি, ব্যাস, দ্যাটস ইট। তাছাড়া ওর যে আলাদা কোনো অ্যাক্টিভিটিসের দরকার, ওর অন্য কোনো পারফরমেন্সের জন্য ওকে অন্য কিছুতে ভর্তি করানো দরকার, বা সুন্দর করে কিছু করানো দরকার, তারপরে ভালো স্কুলে দেওয়ার দরকার, বাড়িতে ঠিকমতো পড়ানো, কালচারে রাখা, না ওগুলো ওদের ব্যাপার নেই। অথচ আমাদের খোকার মানে ইচ্ছে যে তার ছেলে ভালো মানুষের মতো মানুষ হয়ে চাকরি করবে, পড়াশোনা শেখে চাকরি করবে। দেখো, মানুষ হওয়ার ডিমান্ড আমরা সবাই আমাদের বাচ্চাদের উপর করি, যে আমার বাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়, এটা আমরা সবাই ডিমান্ড করি, এটাতে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু কথাটা হচ্ছে এই যে আমরা যদি মানে ভাবি যে আমাদের সন্তানরা লেখাপড়া শিখে চাকরি করবে, আচ্ছা ম্যান্ডি কিন্তু আবার এক কাঠি উপরে, সে আবার বলে তার মেয়ে পড়াশোনা শিখে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করবে। ঠিক আছে, আর এ বলছে মানুষের মতো মানুষ হয়, পড়াশোনা শিখে চাকরি করবে। তো এটা বলছে চাকরি অনেক ধরনের হয়, তো ভালো মন্দ সব কিছু মিলিয়ে চাকরি হয় মানে এলিজিবিলিটি অনুযায়ী। তো চাকরি করা মানেই যে বিশাল তাকে শিক্ষিত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভালো চাকরির জন্য তো ভালো পড়াশোনাটা শিখতে হবে। তো আমি এক্সপেকটেশন করব আমার মেয়ে ভালো চাকরি করবে, আমার ছেলে ভালো চাকরি করবে, অথচ তার ভিতটা যাতে তৈরি হয় সেই জিনিসটা আমি করব না, সেটা কি করে হয়? সেটা কি হয়? তাহলে এই যে এক্সপেকটেশন আমরা করছি আমাদের সন্তানদের থেকে যে তারা মানুষের মতো মানুষ হয়ে ভালো চাকরি করে বিশাল কিছু উন্নতি করবে, অথচ তার প্রপার যে ভিতটা সেটা তৈরি করছে না। সে ম্যান্ডুর ক্ষেত্রেও আমি দেখেছি, খোকার ক্ষেত্রেও আমি দেখেছি। তাহলে এদের এক্সপেকটেশন এত থেকে হয়? মানুষের মতো মানুষ ঠিক আছে, তারপরের এক্সপেকটেশন তো করা যায় না। আর এটা সত্যি ওর যে ভিতটা শক্ত করবার জন্য যেগুলো যেগুলো করার দরকার সেগুলো হয়েছে। এবার অনেকেই ছুটে এসে বলবে গ্রামে কি পড়াশোনা হয় না? গ্রাম থেকে কি আমরা মানুষ হইনি? গ্রাম থেকে কি আমরা বিদেশ পর্যন্ত যাইনি? আরে এক্সেপশনাল সব জায়গায় আছে। বিদ্যাসাগর যেমনি ছিলেন সেরকম সবাই এক্সেপশন অনেক আছে, অনেক মানে কি বলবো স্টুডেন্ট আছে যাদের বাবা মারা দিন মজুর, সেটা খেটে খায়, তারা পড়াশোনার জানে না, অথচ তাদের ছেলেমেয়েরা সেই লেভেলের পড়াশোনা করে বিশাল বিশাল পোস্টে চাকরি করছে। সেটা তো আলাদা কথা। কিছু কিছু জিনিস একেবারেই নিজের ভিতর থেকে আসে, সেই ব্যাপারটায় যদি কারোর থাকে তাহলে সেখানে কোনো রকম গাইডের দরকার হয় না, সে নিজের দক্ষতায় সেই জায়গায় পৌঁছায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু বাবা মারা সবসময়
সবসময় কনসার্ন থাকি যে ভালো যাতে আমার ছেলেমেয়ের পড়াশোনার ভিতটা তৈরি হয়, এটা আমরা কনসার্ন থাকি না? তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেটাই তো বলা হচ্ছে। আমি জানি না এরা কী মানে করে তার, ঠিক আছে? তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, এবার অনেকে বলছে যে অ্যাক্টিভিটিসের ব্যাপার। হ্যাঁ, একদমই ঠিক। গরমের ছুটিতে দেখবে যে অনেক ধরনের শেখানোর জন্য নানা রকম সামার ক্যাম্প ফ্যাম্প হয়, এখানে এই শেখাচ্ছে, ওখানে ওই শেখাচ্ছে। তো এগুলোতেও দিলেও কিন্তু অনেক কিছু হয়। যাই হোক, সেটা তাদের ব্যাপার না, তারা শুধু ভিডিওর মধ্যে ইন্টারেস্টেড এবং সন্তানও সেই ভিডিওর মধ্যেই ইন্টারেস্টেড, সেটাই দেখা গেছে। তো যাই হোক, এবার কমেডি ভিডিও করলে আমার মনে হয় পুরো ফ্যামিলি যেহেতু ওরা ওইভাবে ইনভলভ, তো কমেডি ভিডিও করলে ওদের ভিডিও না চলার মতো কিছু নেই, ভালোই চলবে, কারণ ওই রকম ভিডিও দেখতে মানুষে ভালোবাসে। এবার ও বলেছে যদি ভালোবাসা পায় তাহলে সেই জায়গায় যাবে। হ্যাঁ, আমারও মতে এই যে একই জিনিস বউ বেচা কারবার, দিদি বেচা কারবার না করে যদি যেরকম নর্মাল প্রপার ব্লগ করা হচ্ছে সেইটা যদি করা হয়, আর যদি পাশে কোনো ক্রিয়েটিভিটিস মানে এই কমেডি নাটক ফাটক বা কোনো কবিতা হ্যানা ত্যানা বা যাই হোক এরকম ধরনের জিনিস করে দর্শকদের যদি মনোরঞ্জন করা হয়, সেটা অনেক বেটার কাজ, এবং সেইটা কিন্তু একটা ক্রিয়েটিভিটি। কি একই জিনিস এই দিদি বোন এই দিদি বোন বলছি, দিদি আর বউ, আমি বুঝে পাই না। তো কেন এই কথা বলছি, কালকে রাত্রিবেলা খোকা কিন্তু একটা লাইভ করেছে, এবং সেই লাইভে কিন্তু এমার্জেন্সি কিছু কথা বলতে এসেছিল। যদিও ওর পুরোপুরি এমার্জেন্সি কথা বলে ওঠা হয়নি, তার কারণ হচ্ছে ওর ছেলে আর কি ওই জায়গায় ঘোরাঘুরি করছিল, তো ছেলের সামনে ওই সব কথা বলতে চাইছে না, তাই জন্য ছেলের সামনে বলেনি। আর না বলাই উচিত, কারণ ওই বাচ্চাদের এখন ক্যাচিং পাওয়ার খুব বেশি, ওদের সামনে যে ধরনের কথা বলা হবে, যে আলোচনা করবে দেন তারা কিন্তু সেটাকে ধরে নেবে। তো সেই বাচ্চার সামনে না বলাই ঠিক। কিন্তু আমাদের খোকা কী জন্য এসেছিল? খোকা এসেছিল দিদির নামে পরনিন্দা পরচর্চা করতে। হ্যাঁ, লাইভটার মেন উদ্দেশ্য ছিল দিদিকে নিয়ে আবার ক্যারিকেচার করার। এবার কেন তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন আবার হঠাৎ হলো? ওর দিদি কি কিছু বলেছে? না, ওর দিদি ওর দিকে মুখ ফিরেও তাকায় না। এত কিছু ওর দিদিকে নিয়ে বলে বা এত কিছু লোকজন বলে, ওর দিদি কিন্তু ফিরেও তাকায় না। যা আগে হয়ে গেছে। এখন কিন্তু এত কথা বলার পরেও ওর দিদির কোনো রেসপন্স নেই, যদিও খোকার রেসপন্সের জন্য অধীর আগ্রহে মানে অপেক্ষা করে, কিন্তু কোনো রেসপন্স আসে না। এইবার তারপরেও কেন বলছে? তার কারণ কিছু ভিউয়ার্স যারা খোকারও ভিউয়ার্স ছিল এবং এই দিদিরও ভিউয়ার্স ছিল, তারা এদের দুজনকেই দেখতো এবং অনেক আগে থাকতে দেখতো। তো তাদের বক্তব্য তুমি দিদির নামে এসে রোজ বলো, বক্তব্য রাখো, কন্ট্রোভার্সি করো, তাদের নিয়ে কিছু কথা বলো, অথচ দিদির দেয়া খাট, দিদির দেয়া মাইক্রোওভেন, দিদির দেয়া ফ্রিজ, দিদির দেয়া ওয়াশিং মেশিন, দিদির দেয়া বাইক, দিদির দেয়া ল্যাপটপ তোমরা ব্যবহার করো। ঠিক আছে, তাহলে কি করে করো? যার এত খারাপ, যার সঙ্গে তোমাদের পটেই না, এই যে মা বাবার দায়িত্ব নেয়নি, যে মা বাবার দিকে তাকায়ও না, টেক কেয়ার করে না, যে তোমাকে ইউজ করেছে, তো এরকম নানা কথা যে তুমি বলো দিদির সম্বন্ধে, অথচ তোমরা এখনো পর্যন্ত দিদির দেয়া জিনিসপত্র নিয়েই ব্যবহার করছো। তাহলে তোমাদের লজ্জা করে না? তোমাদের গায়ে লাগে না? হ্যাঁ, তো এই কথাটার পরিপ্রেক্ষিতে ও লাইভটা করতে এসেছিল, এবং সেই লাইভে ওর বক্তব্য ছিল যে যতদিন পর্যন্ত কারোর দয়ায় বেঁচে থাকবে এবং সে যে দয়া দাক্ষিণ্য দেবে সেগুলো নিয়ে তুমি টুঁটা না করে, তারা দয়া করছে আর তুমি সেই দাক্ষিণ্য নিয়ে বসবাস করছো তাদের পদতলে, পদতলে রয়েছো, তাদের উপরে কখনো পৌঁছানোর চেষ্টা করছো না, তাদের দয়া দাক্ষিণেই বেঁচে রয়েছো, ততক্ষণ পর্যন্ত সে কোনো রকম উচ্চবাচ্য করবে না এবং সে তাতে প্লিজড হয়। কিন্তু যখনই তুমি নিজেরটা নিজের মতো করবে, মাথা চাড়া দিয়ে দাঁড়াবে এবং নতুন করে নিজের মতো করে কাজ করবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে ইনকাম করবে, নিজের মতো করে সব কিছু করবে, তখন আর সেটা সে সহ্য করতে পারবে না, তখন তার হিংসে হবে। এবং ওর বক্তব্য অনুযায়ী যে এই যে তোমার এই যে বাড়ি ফাড়ি করেছে বা অ্যাসেট প্যাসেট করেছে বা চ্যানেল দাঁড় করিয়েছে, এইটাতে ওর দিদি খুশি না, কারণ ওর দিদি চেয়েছিল সারা জীবন ওর দিদির
পদলেহন করুক, মানে ওর মানে এতে এতে আর কি নিচে থাক, ওদেরকে ওরা দয়া দাক্ষিণ্য করবে, সেই দয়া দাক্ষিণে যেন খোকার বাড়বড়ন্ত হয়। এর বাইরে খোকার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের মতো করে চ্যানেল চালিয়ে নিজের জায়গা যেন এই জায়গায় না নিয়ে যেতে পারে। তো এই যে দিদির মতো করে সমকক্ষ হওয়ার জায়গায় কাজ করে যাচ্ছিল, এটা দিদির পছন্দ নয়, আর তার জন্য এই সমস্যা হয়েছে। মানে তার বক্তব্য হচ্ছে যে দিদি তাকে যে চ্যানেলে কাজ করাচ্ছিল সেখানে দিদির ওখানে ও লেবারগিরি করছিল, দিদির কথা শুনে চলছিল, তার জন্য ওর দিদি ওকে মাস মাইনে দিচ্ছিল এবং এইসব জিনিসপত্র দিয়ে, পুরনো জিনিস দিয়ে ওর ঘর মানে ভরিয়ে দিয়েছিল যাতে সেগুলো সে মানে ইউজ করে। অ্যাকচুয়ালি এগুলো তো দিদির কোনো কাজে লাগছিল না ওর বক্তব্য অনুযায়ী, তো দিদি এমনি এগুলো আর কি কাউকে না কাউকে দান করে দিত, তো সেটাই আমাদের দান করে দিয়েছে। এবার সেইগুলো দান করে দিয়ে বড় হয়েছে, লোকের কাছে বড় হয়েছে, কিন্তু আলটিমেটলি দিদি কোনোদিনই চায়নি যে আমি মাথা তুলে দাঁড়াই বা আমার নিজস্বতা তৈরি হোক বা আমি নতুন করে নিজের চ্যানেল তৈরি করে নিজের জায়গায় করি, সেটা কোনোদিন চাইনি। দিদি আমাকে দিয়ে মানে কাজ করিয়ে মাইনে দিয়ে আসল মুনাফা নিয়ে নিত, আর বদলে হচ্ছে এইসব পুরনো জিনিসপত্র দিয়ে আমাদের আর কি দয়া করতো, এটাই ওর বক্তব্য ছিল। ঠিক আছে, এর জন্যই ও এসছিল লাইভে ইম্পর্টেন্ট কথা বলতে, যেই কথাগুলো অন্তত তোমরা 100 বার শুনেছো। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট কথাটা কি, যেহেতু এখন ভিউয়ার্সরা সেই কথাটা তুলছে, এই জিনিসপত্র ব্যবহার, যে তোমরা তো তাদের জিনিস ব্যবহার করছো, লজ্জা করে না তোমাদের? তো এই জায়গাটা এখন আবার চুকেছে আমাদের খোকার, সেই জন্য খোকা এগুলো বলতে এসেছে। ঠিক আছে, যে মানে আমাদের কীরমভাবে কি দিয়েছে না দিয়েছে। আচ্ছা, বাই দা ওয়ে, ওখানে খোকাকে পড়াশোনার কথার, যখন ছেলের পড়াশোনার কথা কোনো ভিউয়ার্স বলছে, দেন ওখানে এক ভিউয়ার্স চলে আসে এবং বলে টিনুকে বলো ভদ্রভাবে ভিডিও করতে, এই করতে, ওই করতে, সেই করতে। আমি একটা জিনিস বুঝি না, এরা কেন যখনই খোকাকে কিছু বলা হয় এবং তার সন্তানের ভালোর জন্য বলা হয়, দেন ছুটে চলে আসে টিনাকে এটা বলো, টিনাকে এটা বলো। কেন? মানে ধরো আমাকে যদি কেউ শাসন করতে আসে, আমি তখনই বলবো তুমি ওকে শাসন করো, ওকে শাসন করো, তাকে শাসন করো। কেন? কিসের জন্য? এখানে খোকার বাড়িতে ওই বাচ্চাটা রয়েছে, তাহলে বাচ্চাটাকে ওরা ক্যামেরায় দেখাবে, ক্যামেরায় সবাই দেখতে চায়, সেগুলো সব ভালো, কিন্তু বাচ্চাটার অরিজিনাল ও যখন চায় যে মানুষ হয়ে চাকরি বাকরি করুক, তাহলে তার ভিতটা তো শক্ত করতে হবে, সারাক্ষণ তাকে ক্যামেরার মধ্যে না আটকে তার ভিতের জন্য পড়াশোনার যে ব্যাপার, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে বলেছে। এটা ক্ষতির কি কথা বলেছে আর কি অন্যায় কথা বলেছে। দেন সঙ্গে সঙ্গে এই যে টিনুর কথা চলে এলো কেন? টিনু ভালো কি মন্দ, কি খারাপ কি বাজে, সেগুলো তো ওই ভদ্রমহিলা বলেনি। ওই ভদ্রমহিলা কি একবারও এটা বুঝিয়েছে যে উনি টিনুর ওয়েল উইশার বা টিনুর পজিটিভ দর্শক, তাই খোকাকে বলতে এসেছে? এমন প্রচুর ভিউয়ার্স আছে যারা কারোরই পজিটিভ দর্শক নয়, যা দেখে তার উপর নির্ভর করে বলে। তাহলে এই কথা বললেই যদি কেউ ছুটে তেরে আসে, তাহলে সেটা কি খোকার লাভ হবে? সেটাই খোকার লাভ হবে না। এই জন্য আমি বলি, যারা ব্লাইন্ড ভিউয়ার্স, মানে টিনুর বলো আর খোকার বলো, তারা না বোকামি করছেন, তারা সিম্পলি বোকামি করছেন। এরকম করে তাদের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে, কারণ চ্যানেলে সবাই আসতে পারবে, সবাই ভিডিও দেখতে পারবে, সবাই কমেন্ট করতে পারবে। আর আপনারা যদি মনে করেন যে না সেটা করতে দেওয়া যাবে না, আমরা এসে পিছনে চিমটি কাটবো, তাহলে তো সম্ভব নয়, তাহলে লোক দেখবে না, আসবে না, ইন্টারেস্ট পাবে না, এই তো ব্যাপার। তাহলে আপনারা এই অজান্তে তাদের ক্ষতি করে ফেলছেন বেশি ভালোবাসা দেখাতে গিয়ে। ঠিক আছে, টিনুর বেলায় টিনুকে গিয়ে বলুন না, 100 বার বলুন, যেখানে টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট হবে অবশ্যই বলুন, টিনুর চ্যানেলে গিয়ে বলুন, হ্যাঁ, তারপরে হচ্ছে টিনুকে যা বলবার বলুন, কিন্তু এখানে তো উনি কোনো বাজে কথা বলেনি, সঙ্গে সঙ্গে টিনুর কথাটা কোথা থেকে চলে আসে আমি তো বুঝে পাই না। তো যাই হোক, আমার মনে হয় যে কি বলবো, আর কিছু বলার নেই। তবে আমার কাছে যেটা সত্যিই সুখবর, সেটা হচ্ছে আমার তাতু ওয়েলকাম ব্যাক, মানে আবার আসছেন, এবং তাতু আসা মানেই আমার একটা আলাদা কন্টেন্ট হওয়া। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তবে হ্যাঁ, আমি কমেডি ভিডিও খুব পছন্দ করি, ভালো লাগে, তো সেটা যদি ওরা ফুটিয়ে তুলতে পারে, ভালো সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেয়, ক্ষতি কী আছে? দেখতে তো ভালোই লাগবে, তাতে ভিউয়ার্সও এন্টারটেন হবে। তো পিএনপিসি করা এই বউ আর দিদিকে বেচাটা বন্ধ করে যদি এই দিকে ইনভলভ হয়,
তাহলে মনে হয় সেটা বেটার হবে, কারণ ওদের দেখানোর অনেক কিছু জিনিস আছে, গ্রামের গাছপালা আশেপাশে সমস্ত কিছু দেখতে মানুষ ভালোবাসে ভিডিও। তাহলে পিওর যদি ওখানে ব্লগ দেয় আর এখানে যদি এটা দেয় তাহলে তো ওর মানে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ও জানে যে কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে খোকার ব্লগ কেউ দেখতে চায় না। আর খোকার ব্লগ মানে টিনুর নামে নিন্দা করবে, দিদির নামে নিন্দা করবে, লোক হুড়মুড়িয়ে পড়বে। আর সেই জন্যই খোকা কিন্তু বারবার এমনি ভিডিও করলেও ওদেরকে একটু করে খোঁচা দিতে আসে, কারণ কন্ট্রোভার্সি ছাড়া খোকা ফক্কা, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।